এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। একটা স্লোগানে বলা হয়, কি বলা হয়? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিজ্ঞেস করি, তুমি জিন্দা নবী বলতে নিজেই কি বুঝলা আর সমাজকেই কি বুঝাইলা? জিন্দা নবী বলতে তুমি নিজেই কি বুঝো আর সমাজকেই কি বুঝাতে চাও? এই প্রশ্নের জবাবে যদি বলা হয় দাফন করার আগেও নবী ইন্তেকাল করেননি, নবী জিন্দাই ছিলেন, নবী সবসময় অতীতেও জিন্দা ছিলেন, বর্তমানেও জিন্দা আছেন, ভবিষ্যতেও জিন্দা থাকবেন। অতীতেও নবীর মরণ হয়নি, বর্তমানেও নবীর মরণ হচ্ছে না, ভবিষ্যতেও নবীর মরণ হবে না। এক কথায় চিরঞ্জীব, চিরকাল জিন্দা। জিন্দা বলতে যদি ব্যাখ্যা তোমার এই হয় যে নবী চিরকাল জিন্দা, এই যদি হয় জিন্দা নবীর আগমন স্লোগানের অর্থ যে আমাদের নবী চিরকাল জিন্দা, কোনো কালেই তার মরণ নাই, এই যদি হয় ব্যাখ্যা, আমরা এই ব্যাখ্যাকে কোরআনের সাথে মিলালে আমরা দেখতে পাবো কোরআনের আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে চিরকাল জিন্দা বলেছেন না মরণশীল বলেছেন? সুতরাং আপনি জিন্দা নবীর আগমন বলে যদি চিরকাল জিন্দা বুঝিয়ে থাকেন, তাহলে আপনার স্লোগান সরাসরি কোরআন বিরোধী, আপনার স্লোগান সরাসরি আল্লাহ বিরোধী, আপনার এই স্লোগান সুন্নি স্লোগান নয়, কুফরি স্লোগান। আয়াতাংশে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যায়। এই দুইটা শব্দ আমি কুরআন হাদিসের শব্দটাই হুবহু বললাম, তাফাক্কুহ ফিদ্দীন। যারা আলেম তাদের তো জানাই আছে, মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্ররাও লক্ষ্য করলে বুঝতে পারবে, যারা আলেমও নন মাদ্রাসার ছাত্রও নন, তাদের জন্য এই দুইটা শব্দ বুঝা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। একটা হলো তাফাক্কুহ আর একটা হলো ফিদ্দীন। এই তাফাক্কুহ ফিদ্দীনই হলো মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য। এই জন্য শব্দটা হুবহু বলেছি, যদি আপনারা মেহেরবানি করে শব্দটা শুনে স্মরণ রাখেন আর আল্লাহ আমাকে তৌফিক দেন শব্দটার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার, তাহলে আস্তে আস্তে তাফাক্কুহ ফিদ্দীনের মর্ম ধৈর্যের সাথে শুনলে বুঝলে ইনশাআল্লাহ অনুধাবন করতে পারবে। এখানে একটা শব্দ হলো দ্বীন আর একটা শব্দ হলো তাফাক্কুহ। দুইটা শব্দ, একটা দ্বীন আর একটা তাফাক্কুহ। দ্বীন শব্দটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলো আয়াতে একই অর্থে নয়, যে কারণে কোরআনের যে কোনো আয়াত থেকে দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞা উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পরিপূর্ণভাবে সংজ্ঞায়িত করেছেন। রাসূলের একটি প্রসিদ্ধ হাদিস আছে, এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়।
কারণ জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে কতগুলি প্রশ্নোত্তর করেছিলেন। এই প্রশ্নোত্তরের ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, এজন্য হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফিরিস্তা রাসূলের কাছে এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। এই কথাটা মনে রাখুন, একটু পরে কাজে আসবে। জিবরিল রাসূলের কাছে এসেছিলেন কেমন মানুষের আকৃতি ধারণ করে? অচেনা। একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে জিবরিল রাসূলের কাছে এসেছিলেন, কতগুলি কথা জিজ্ঞেস করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলেন। তারপর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি না। এবার বলুন তো, চিনতে পারলেন না কেন? হ্যাঁ, জিবরিল অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এই জন্য উপস্থিত সাহাবাদের কেউ চিনতে পারেন। তখন রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং এই হাদিসে দ্বীন এর জামে মানে তারিফ পাওয়া যায়। এই হাদিসে দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞা পাওয়া যায়। এই হাদিসে দ্বীনের কমপ্লিট ডেফিনেশন পাওয়া যায়। এই জিনিসটাই আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরতে চাই, যে দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞাটা কি, পরিচয়টা কি। আগে আমরা বুঝে নিব দ্বীন কাকে বলে, তারপরে বোঝার চেষ্টা করব তাফাক্কুহ ফিদ-দ্বীন কাকে বলে। আলোচ্য আয়াতে আল্লাহ এটাই বলেছেন যে কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ-দ্বীন হাসিল করার জন্য বের হয়ে যাও। এই তাফাক্কুহ ফিদ-দ্বীন হাসিল করাটাই কওমি মাদ্রাসার একমাত্র উদ্দেশ্য। তাফাক্কুহ ফিদ-দ্বীন হাসিল করাটাই কওমি মাদ্রাসার একমাত্র উদ্দেশ্য। যেহেতু কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলন, এজন্য কওমি মাদ্রাসার একমাত্র উদ্দেশ্য যেই জিনিসটা তাফাক্কুহ ফিদ-দ্বীন, ওই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাদিসে জিবরিলে হযরত জিবরিল ফিরিস্তা রাসূলকে দ্বীনের সংজ্ঞার সাথে সম্পর্কিত 3টা প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে। খুব সহজ সরল কথা, একটু মনোযোগে শুনলে আর স্মরণ রাখলেই কঠিন কথাগুলিও এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা বুঝে ফেলবেন। জিবরিল ফিরিস্তা রাসূলকে প্রথম প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন ঈমান কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে। তৃতীয় প্রশ্ন করেছিলেন আল্লাহর নির্ভেজাল গোলামি কাকে বলে। কটা প্রশ্ন? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো ঈমান কাকে বলে, 2 নম্বর প্রশ্ন হলো ইসলাম কাকে বলে, 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহর নির্ভেজাল গোলামি কাকে বলে। প্রথম প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টা মূল কথা বলে দিলেন। মৌলিকভাবে এই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। হাদিসে জিবরিলে তো 6 কথা উল্লেখ আছে, কিন্তু হাদিস থেকে খুঁজে যারা বের করতে পারবেন না, সাধারণ মুসলমান, তাদের উদ্দেশ্যে উলামায়ে কেরাম হাদিসে জিবরিলের বর্ণিত 6টি কথা একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আর আমি আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করলাম, আর আমি বিশ্বাস করলাম আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি, আমি আরো বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে, আর বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকাকে, আর বিশ্বাস করলাম পরকালের চিরস্থায়ী জীবন। কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, পরকাল বিশ্বাস। এই 6টা মূল কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে ঈমানের এই 6টা মূল কথা বলে দিলেন। এর সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে। এই সমস্ত আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছে। এই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে কালামও বলা হয়, ইলমে আকাইদও বলা হয়। সারমর্ম হলো জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এই কথাটা মনে রাখবেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে আকাইদ। ইলমে আকাইদের সংক্ষিপ্ত পরিচয়। ইলমে আকাইদ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করতে হয়, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। দেখুন তো বুঝতে খুব কঠিন হয় কিনা? কঠিন। আল্লাহর যে সমস্ত বিধান পালন করতে হয় না শুধু বিশ্বাস করতে হয়? শুধু বিশ্বাস করতে হয়। যেমন আল্লাহ আছেন, যে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, বিশ্বাস করতে হয়। আল্লাহর যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এই কথাটা মনে রাখুন। তারপর জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, ইসলাম কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা কটা ছিল? 6টা। আর ইসলামের মূল কথা 5টা। কলেমা মুখে উচ্চারণ করা, 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা, এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল। বিশ্বাস করলেই নামাজ হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়? কাজেই আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, ওই সমস্ত বিধান জানার নাম ইলমে ফিকহ। ওই সমস্ত বিধান জানার নাম ইলমে ফিকহ। তারপর জিবরিল ফিরিস্তা 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান। এর মর্ম হলো আল্লাহর নির্ভেজাল গোলামি কোনটা? সমস্ত মুমিন মুসলমানেরাই আল্লাহর গোলাম। আমার মনে হয় অন্যান্য ধর্মাবলম্বীরাও যে আল্লাহকে যেই নামেই ডাকে,
সৃষ্টিকর্তা আল্লাহকে যেই নামেই যে কোনো ধর্মাবলম্বী ডাকুক, নিজেকে ওই সৃষ্টিকর্তার গোলাম বলেই বিশ্বাস করে। বিশেষত মুসলমানেরা, সমস্ত মুসলমানেরা নিজেদেরকে কার গোলাম বলে বিশ্বাস করে? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি দুই রকমের হয়। একটা হইল এক রকমের গোলামি আছে বেজাল, আর এক রকমের গোলামি আছে আল্লাহর নির্বেজাল। বুঝে থাকলে বলুন তো, আপনারা কি আল্লাহর বেজাল গোলাম হতে চান না নির্বেজাল? এই কথাটাই জিবরিল রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর নির্বেজাল গোলামি কিভাবে হয়। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বেজাল গোলামির দুইটা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা 5টা, আর আল্লাহর নির্বেজাল গোলামির মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আর একটা হলো আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। ওইটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। এক কথায় জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। 3 প্রশ্নের জবাবে 3টা ইলম শিক্ষা দিয়েছেন। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কটা ইলম শিক্ষা দিয়েছেন? 3টা। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। সংক্ষেপে ইলমে তাজকিয়ার পরিচয় আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। আল্লাহর যেসব বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, ওই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ওই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। তাহলে মানুষের প্রতি, মানুষের জন্য আল্লাহর যত বিধিবিধান আছে, এই সমস্ত বিধিবিধান হলো 3 প্রকার। এক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই হয়, এগুলি জানার নাম ইলমে আকাইদ। আর এক প্রকার বিধিবিধান শুধু বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হবে, এগুলি জানার নাম ইলমে ফিকহ। আর এক প্রকার বিধিবিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, সেইগুলি জানার নাম ইলমে তাজকিয়া। আমার কথা বুঝে থাকলে এবার বলুন তো, রাসূল 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3টা ইলম শিক্ষা দিলেন। 1 নম্বরে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, 2 নম্বরে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, 3 নম্বরে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। আমার মনে মনে ইচ্ছা ছিল আপনাদেরকে এই 3 প্রকার ইলম সম্পর্কে কিছু বিস্তারিত কথা শোনাবো, কিন্তু দুঃখিত, আজকে আমি প্রথমত বেশি অসুস্থ, দ্বিতীয়ত আমার বাড়ি থেকে বের হয়ে আপনাদের এখানে পৌঁছতে রাস্তায় 3-4 ঘন্টা যানজটে বসে থেকে আমি যার পর নাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। শারীরিক দিক থেকে লম্বা কথা বলতে অক্ষম। তারপরও বিস্তারিত 3 প্রকার ইলম সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলেও যদি আপনাদের কাছ থেকে মনোযোগিতা লক্ষ্য করি
আপনাদের নীরবতা যদি আমি দেখতে পাই, তাহলে আমি যথেষ্ট পরিমাণ কষ্ট স্বীকার করে হলেও 3 প্রকার এলেম সম্পর্কে সামান্য একটু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইলমে আকাইদের প্রধান 2টা স্তর আছে। এক প্রকার ইলমে আকাইদ এমন আছে যেগুলি বিশ্বাস করলে মানুষ মুমিন মুসলমান থাকে, বিশ্বাস না করলে আর মুমিন মুসলমান থাকে না। এক প্রকারের ইলমে আকাইদ। এক প্রকারের ইলমে আকাইদ এমন যেগুলি বিশ্বাস করলে মুমিন মুসলমান থাকে, বিশ্বাস না করলে মুমিন মুসলমান থাকে না। এই রকম বিষয় মাত্র 6টা যা হাদিসে জিবরিলে রাসূল বলেছেন। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। কেউ যদি আল্লাহ বিশ্বাস করে না সে মুমিন মুসলমান থাকে না। কেউ যদি ফেরেশতা বিশ্বাস করে না সে মুমিন মুসলমান থাকে না। কেউ যদি আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করে না সে মুমিন মুসলমান থাকে না। কেউ যদি নবী রাসূল বিশ্বাস করে না তাহলে সে মুসলমান থাকে না। কেউ যদি তকদির বিশ্বাস করে না তাহলে সে মুসলমান থাকে না। কেউ যদি পরকাল বিশ্বাস করে না তাহলে মুসলমান থাকে না। বুঝে থাকলে বলুন তো কতটা বিশ্বাসের সাথে ঈমানের সম্পর্ক? 6টা বিশ্বাস। এই 6টা কথা মৌলিকভাবে যারা বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। কিন্তু এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের 73 দলে বিভক্ত হওয়ার কথা বলেছেন। সেই হাদিসে উল্লেখ আছে 72 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। 72 দল মুসলমান যারা জাহান্নামী হবে তারাও ঈমানে মুফাসসালের 6 কথায় বিশ্বাস আছে। 1 দল মুসলমান যারা জান্নাতি হবে এরাও ঈমানে মুফাসসালের 6 কথায় বিশ্বাস আছে। আমার কথা বুঝে থাকলে বলুন তো 72 দল জাহান্নামী মুসলমান ঈমানে মুফাসসালের 6 কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? 1 দল জান্নাতি মুসলমানও 6 কথায় বিশ্বাসী। তাহলে এখানে প্রশ্ন জাগা দরকার যে 72 দল মুসলমানও ঈমানে মুফাসসালের 6 কথায় বিশ্বাসী, 1 দল জান্নাতি মুসলমানও ঈমানে মুফাসসালের 6 কথায় বিশ্বাসী। তাহলে ওরা জাহান্নামী হলো কোন দোষে আর এরা জান্নাতি হলো কোন গুণের কারণে? বলুন তো প্রশ্ন জাগে কিনা? 72 দল মুসলমান এরা কোন দোষে জাহান্নামী সাব্যস্ত হইল আর 1 দল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি সাব্যস্ত হইল? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করেছেন, রাসূল যা জবাব দিয়েছেন তার সারমর্ম হলো 72 দল মুসলমান ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে ঠিক, যে কারণে এরা মুমিন মুসলমান। কিন্তু 72 দল মুসলমানেরা ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। বুঝে থাকলে বলুন 72 দল মুসলমান ঈমানে মুফাসসালের 6 কথা অবিশ্বাস করে না বিশ্বাস করে? কোন ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। দেখুন 2 কথা পরিষ্কার বুঝলেন কিনা? এরা মুসলমান কেন এক প্রশ্ন আর এরা জাহান্নামী কেন আরেক প্রশ্ন। বলতে পারবেন? এরা মুসলমান কেন 6 কথা বিশ্বাস করে, জাহান্নামী কেন মন গড়া ব্যাখ্যা। আর 1 দল মুসলমান এরাও ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে কিন্তু মন গড়া ব্যাখ্যা মতে নয়। 1 দল মুসলমান ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, এই জন্য একটা দল মুসলমান হবে জান্নাতি। এবার প্রশ্ন জাগে কিনা যে ঈমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ঈমানে মুফাসসালের 6 কথা পাওয়া যায় 2 ঠিকানায়, কোরআনে আর হাদিসে। ঈমানে মুফাসসালের 6 কথা পাওয়া যায়
দুই ঠিকানায়। কোথায় কোথায়? কোরআনে আর হাদিসে। আর এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো 2 ঠিকানায়। 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝলে অনেক মহামূল্যবান কথাগুলি পরবর্তীতে বোঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এখানে 2টা প্রশ্নের জবাব পরিষ্কার হওয়া দরকার। 1 নম্বর, ইমানে মুফাসসলের 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই জন্য যারা ইমানে মুফাসসলের 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে, যে ইমানে মুফাসসলের 6 কথা নবীর সুন্নতের ব্যাখ্যার মাধ্যমে বিশ্বাস করে, সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যায় বিশ্বাস করে, মুসলমানের এই দলটার নাম কম হয়। ইলমে আকাইদ সম্পর্কে সাধারণ জনসভায় আলোচনা হবে দূরের কথা, মাদ্রাসার ক্লাসরুমগুলিতেও আলোচনা খুব কম হয়। এই জন্য ইলমে আকাইদ সম্পর্কে ব্যাপকভাবে মুসলমানদের পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। কি কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম হলো জান্নাতি মুসলমানের দলটার? এরা 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে, না সহি ব্যাখ্যা মতো? বুঝে থাকলে বলুন তো, ইমানে মুফাসসলের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই 6 কথার ব্যাখ্যার জন্য নবীর সুন্নত হবে যাদের আদর্শ মাপকাঠি, এই 6 কথার ব্যাখ্যার জন্য সাহাবায়ে কেরামের জমাত হবে যাদের আদর্শ মাপকাঠি, তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থই সুন্নতের অনুসারী। বুঝা থাকলে বলুন তো, কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাত অর্থই জমাতের অনুসারী। বলুন তো, কার জমাতের? একদল মুসলমান নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। কোন বেলায়? 6 কথার সহি ব্যাখ্যার বেলায়। ইমানে মুফাসসলের 6 কথার সহি ব্যাখ্যার বেলায় একদল মুসলমান সুন্নতে রাসূলের অনুসারী, জমাতে সাহাবার অনুসারী। আর 72 দল মুসলমান আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আসমানি কিতাব বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী রসুল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, তকদির বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, পরকাল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। আর একদল মুসলমান 6 কথার 6 কথাই মন গড়া ব্যাখ্যা মতো একটাও নয়, হয়তো নবীর সুন্নতের ব্যাখ্যা মতো বিশ্বাস করে, আর না হয় সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এই সহি ব্যাখ্যার কারণে এই একটা মুসলমানের দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। সহি ব্যাখ্যার কারণে একটা মুসলমানের দল জান্নাতি, এবং এই মুসলমানের দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয়? গায়ের জোরেই হয়, চাপার জোরেই হয়, প্রচারের বলেই হয়, না 2টা আদর্শ মানলে হয়? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত। 1-2টা উদাহরণ দিচ্ছি, শুনুন। আমি আগেই বলেছি আমার স্বাস্থ্যগত অবস্থা আজকে বেশি খারাপ। তারপরে এই দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসতে 3-4 ঘন্টা যানজটে বসে থাকতে হয়েছিল। আমি সাংঘাতিক ক্লান্ত। এই জন্য অনেক ইচ্ছা ছিল আপনাদেরকে লম্বা কথা বলার, কিন্তু পারতেছি না। আমি খুব তাড়াহুড়া করে কথা বলতেছি। আপনাদেরকে অনুরোধ করব, যারা ধৈর্যের সাথে বসা আছেন, একটু মনোযোগের সাথে শোনার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। 2 নম্বর কথা হইল ফিরিস্তা বিশ্বাস। 3 নম্বর কথা হইল আসমানি কিতাব বিশ্বাস। 4 নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস। বলুন তো, ইমানে মুফাসসলের 6 কথার 4র্থ কথাটা কি? নবী রসুল বিশ্বাস। আজকের মতো যেহেতু আমি ক্লান্ত, পরিশ্রান্ত, যেহেতু আমি অসুস্থ, এই জন্য আজকের মতো সবগুলি কথার
সহি ব্যাখ্যা, গলত মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেওয়া যাচ্ছে না। আজকের মতো শুধু 4 নম্বর কথা, আমি নবী রসুল বিশ্বাস করি। এই নবী রসুলের বিশ্বাস যে আমাদের সমাজের মুসলমানদের মধ্যে কেউ মন গড়া ব্যাখ্যা মতো নবী বানে, আর কেউ সহি ব্যাখ্যা মতে নবী বানে। নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা কোনটা আর মন গড়া ব্যাখ্যা কোনটা, এর কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ গুনাহগারকে নবী বানান না, গুনাহগারকে নবী বানান না। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান। সুতরাং আল্লাহর প্রেরিত নবী রসুল বিশ্বাস করলাম কত নম্বর? 4 নম্বর। আমি যে ইমানে মুফাসসালের 4 নম্বর কথা নবী রসুল বিশ্বাস করলাম, আমি কি নবীকে গুনাহগার মনে করি না বেগুনাহ মনে করি দেখতে হবে। যদি আমি নবীকে গুনাহগার মনে করি, তাহলে আমি মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করলাম। আর যদি আমি নবীকে বেগুনাহ মনে করি, তাহলে নবীকে আমি সহি ব্যাখ্যা মতো নবীকে বিশ্বাস করলাম। পরবর্তী কথাটা আপনাদেরকে বোঝানো আমার সহজ হবে যদি আপনারা একটু দয়া করে আমাকে জানতে দেন যে আপনারা নবী রসুলগণকে গুনাহগার মনে করেন না বেগুনাহ মনে করেন? সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আজীবন সমস্ত নবী রসুলগণ বেগুনাহ। এটা হলো নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মুসলমান এমন আছে যারা নবী রসুলগণকে গুনাহগার মনে করে। আমার কথা বুঝে থাকলে বলুন, নবী রসুলকে যারা গুনাহগার মনে করে, এরা কি সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো? এমন একটা মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে, যদি ধৈর্যের সাথে মনোযোগে শুনবেন বলে কথা দেন। নবী রসুলকে বেগুনাহ বানানো হয় মন গড়া ব্যাখ্যার দ্বারা। নবী রসুলকে বেগুনাহ সাব্যস্ত করা হয় কেমন ব্যাখ্যার দ্বারা? মন গড়া ব্যাখ্যার দ্বারা। কুরআন হাদিসের কোনো কথা সহি ব্যাখ্যা মতো মানলে নবী রসুল বেগুনাহ সাব্যস্ত হয় না। কুরআন হাদিসের কোনো কথাকে মন গড়া মতো ব্যাখ্যা করলেই নবীকে রসুলকে বেগুনাহ গুনাহগার সাব্যস্ত করা যায়। এর একটা উদাহরণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবার আগেই জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। শুনেছেন কিনা আরো কোনদিন? আল্লাহ জান্নাতে প্রথমে কোথায় পাঠাইছিলেন? জান্নাতে পাঠাইয়া বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা। মর্ম হলো, আদম হাওয়া জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, জান্নাতের সবগুলি ফলমূল খাও, একটা মাত্র গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিলেন। আজকে নতুন শুনেছেন না জীবনে আরো শুনেছেন? আদম হাওয়াকে জান্নাতে আল্লাহ সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়ে একটা মাত্র গাছের ফল খেতে নিষেধ করে দিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম হাওয়া দুজন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? খেয়েছিলেন। তাহলে আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? লঙ্ঘন করলেন। এই পর্যন্ত কোরআন হাদিসের কথা। যারা মন গড়া ব্যাখ্যা করে তারা এখানে এসে বলে, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যেহেতু আল্লাহর নিষেধ এখানে লঙ্ঘন করেছেন, সুতরাং আদম গুনাহ করেছেন। এই যে পরবর্তী কথাগুলি, এগুলি মন গড়া। যে পরবর্তী কথাগুলি মন গড়া। তাহলে পরবর্তী কথাগুলির পরিবর্তে সহি কথা কি? সহি কথা হইল, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। যেমন একটা উদাহরণ দেই শুনুন। রমজান মাসে দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানাপিনা করতে আদেশ করেছেন,
না নিষেধ করেছেন? রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করে ফেলে, রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করে ফেলে, আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? লঙ্ঘন হইল, কিন্তু গুনাহ হইল না। তাইলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোনো কাজের দ্বারা সওয়াব হয় একমাত্র দুনিয়ার জীবনে, একমাত্র দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এই জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এবার বুঝে থাকলে বলুন, নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহগার হয়ে গিয়েছিলেন? কেননা নিষেধ লঙ্ঘন হয়েছে না? আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়েছে কিনা? কিন্তু আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। ওই কথাটা যারা মন গড়া ব্যাখ্যা করে, ওরা ওই কথাটা হয়তো জানে না, আর না হয় মানে না। ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয় কথাটা হয়তো জানে না, আর না হয় মানে না। যারা জানে না অথবা জেনে শুনেই মানে না, এরা মন গড়া নবীগণের জীবনের বহু ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। নবীকে নবী বিশ্বাস করার কারণে মুসলমান, গুনাহগার সাব্যস্ত করার কারণে জাহান্নামী। এ পর্যন্ত আমি আপনাদের সামনে নবী রাসূলগণ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা এবং পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিলাম। নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ, নিষ্পাপ, তারা জীবনে কোনোদিন একটা গুনাহ করে। পক্ষান্তরে যারা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের নবী মানা সহিহ ব্যাখ্যা মতো হয় না মন গড়া ব্যাখ্যা মতো হয়? সুতরাং এরা এই মন গড়া ব্যাখ্যার কারণে, নবী মানার কারণে মুসলমান হওয়া সত্ত্বেও মন গড়া ব্যাখ্যার কারণে এরা জাহান্নামী হবে। এবার নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। দুই নম্বরটা শুনতে শুনতে যেন 1 নম্বরটা ভুলে না যান, এই জন্য 1 নম্বরটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। বলুন, নবী রাসূল দাফনের পরেও মৃত থাকেন না জীবিত হয়ে যান? এইটা হলো নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। নবী রাসূল দাফনের পরে মুর্দা থাকেন না, নবী রাসূল দাফনের পরে জিন্দা হয়ে যান। নবী রাসূল দাফনের পরে জিন্দা হয়ে যান। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 1974 সালের পর থেকে, এর আগে ছিল না, 1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা মিছিল করা হয়। কি করা হয়? মিছিলটার হেডিং হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। মিছিলটার হেডিং কি? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বলুন, কবে থেকে চালু হয়েছে বাংলাদেশে? 1974 সালের আগে ছিল না। এটা হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ইতিহাস। 1974 সালের আগে বাংলাদেশে অথবা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের কোনো শোভাযাত্রা ছিল না। 1974 সাল থেকে 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সাল থেকে এই বাংলার মাটিতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে একটা শোভাযাত্রা চালু হয়েছে।
এই এই শোভাযাত্রাটা করা হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। একটা স্লোগানে বলা হয়, কি বলা হয়? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিজ্ঞেস করি, তুমি জিন্দা নবী বলতে নিজেই কি বুঝলা আর সমাজকেই কি বুঝাইলা? জিন্দা নবী বলতে তুমি নিজেই কি বুঝো আর সমাজকেই কি বুঝাতে চাও? এই প্রশ্নের জবাবে যদি বলা হয় দাফন করার আগেও নবী ইন্তেকাল করেননি, নবী জিন্দাই ছিলেন, নবী সবসময় অতীতেও জিন্দা ছিলেন, বর্তমানেও জিন্দা আছেন, ভবিষ্যতেও জিন্দা থাকবেন। অতীতেও নবীর মরণ হয়নি, বর্তমানেও নবীর মরণ হচ্ছে না, ভবিষ্যতেও নবীর মরণ হবে না। এক কথায় চিরঞ্জীব, চিরকাল জিন্দা। জিন্দা বলতে যদি ব্যাখ্যা তোমার এই হয় যে নবী চিরকাল জিন্দা, এই যদি হয় জিন্দা নবীর আগমন স্লোগানের অর্থ যে আমাদের নবী চিরকাল জিন্দা, কোনো কালেই তার মরণ নাই, এই যদি হয় ব্যাখ্যা, আমরা এই ব্যাখ্যাকে কোরআনের সাথে মিলালে আমরা দেখতে পাবো কোরআনের আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে চিরকাল জিন্দা বলেছেন না মরণশীল বলেছেন? সুতরাং আপনি জিন্দা নবীর আগমন বলে যদি চিরকাল জিন্দা বুঝিয়ে থাকেন, তাহলে আপনার স্লোগান সরাসরি কোরআন বিরোধী, আপনার স্লোগান সরাসরি আল্লাহ বিরোধী, আপনার এই স্লোগান সুন্নি স্লোগান নয়, কুফরি স্লোগান। আর যদি বলেন যে না, জিন্দা নবী বলতে আমরা চিরকাল জিন্দা বুঝাই না, জিন্দা বলতে বুঝাই দাফন করার পরে জিন্দা, এইটুকু কথা শুদ্ধ, এইটুকু কথা শুদ্ধ। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ জিন্দা করে দেন। সুতরাং জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এই ব্যাখ্যাগুলি অবশ্যই সমাজে আলোচনা হয় না, এই জন্য যার যা মনে চায় তাই ইচ্ছা মতো কুফুরি স্লোগান দিতে থাকে, ইচ্ছা মতো বেদাতি স্লোগান দিতে থাকে, আর যারা মানে না তাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বলে গালিগালাজ করতে থাকে। এরকম আন্দাদুন্দা কাণ্ডকীর্তি কেন চলে? এইগুলির কোনো তত্ত্ব বিশ্লেষণমূলক আলোচনা হয় না। এর মাধ্যমে আমাদের সরল মুসলমানের ইলমে আকাইদ নষ্ট হয়, আকীদা বিশ্বাস নষ্ট হয়। আপনাদের ঈমান আকীদাকে যথাযথভাবে সংরক্ষিত রাখার জন্যই এই আলোচনার বিশ্লেষণ হওয়া দরকার। যদি আপনি বলেন জিন্দা নবী বলতে আমি জিন্দা নবী দাফন করা হয়েছে বুঝাইনি, জিন্দা নবী বলতে বুঝাইছি দাফনের পরে নবী জিন্দা করা হয়েছে, তাহলে এই পর্যন্ত কথা সঠিক। কেন? হাদিস শরীফে নবী নিজেই বলেছেন দাফনের পর থেকে নবী জিন্দা। সুতরাং যদি দাফনের পরে নবীকে জিন্দা বলেন, তাহলে আপনার জিন্দা নবী বলাটা শুদ্ধ, আপনার জিন্দা নবী বলাটা শুদ্ধ। আগমন কথাটা, জিন্দা নবী বলাটা শুদ্ধ, আগমন শব্দটা ভুল। কেন? হাদিস শরীফে রাসূল বলেছেন নবীগণ দাফনের পরে জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, নবী জিন্দা হয়ে তোমাদের কোনো শোভাযাত্রায় আগমন করেন না, নবী জিন্দা হয়ে তোমাদের কোনো মিছিলে আগমন করেন না। আল্লাহর রাসূল বলেন ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। সুতরাং আপনি যদি মনে করেন দাফনের পরে নবী জিন্দা এবং জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, তাহলে আপনি সহিহ ব্যাখ্যা মতো নবী মানলেন, সত্যই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত।
আর যদি আপনি মনে করেন নবী গুনাহগার, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। যদি আপনি মনে করেন দাফনের পরেও নবী মুর্দা, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আপনি যদি মনে করেন দাফনের পরে নবী জিন্দা হয়ে আপনার মিছিলে আগমন করেন, নবী জিন্দা হয়ে আপনার মিলাদ মাহফিলে আগমন করেন, আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী বানেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আজকের মতো নবী রসুল সম্পর্কে তিনটা সহিহ ব্যাখ্যার আলোচনা হল। 1 নম্বর, নবী আজীবন বেগুনাহ। 2 নম্বর, দাফন করার পর থেকে নবী জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে তিনি আমাদের অনুষ্ঠানে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন? হ্যাঁ, রওজা শরীফের ভিতরে থাকেন। যে নবী সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। বলুন, নবী সম্পর্কে আজকের মতো কতটা সহিহ ব্যাখ্যার আলোচনা হলো? 3টা। 1 নম্বর, নবী আজীবন বেগুনাহ। 2 নম্বর, দাফন করার পর থেকে নবী জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না, আগমন করেন না। সুতরাং জিন্দা নবীর আগমন, এই স্লোগান আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী স্লোগান। এই স্লোগান আহলে হাওয়ার স্লোগান, আহলে সুন্নাতের স্লোগান নয়। এইটুকু আলোচনা বুঝে থাকতে বলুন তো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? ইলমে আকাইদ কাকে বলে? যে বিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। এই জাতীয় ইলমে আকাইদের আলোচনা জনসাধারণ মুসলমানের মধ্যে দরকার আছে কি নাই? আলোচনা না হলে আপনার আকীদা সংশোধন হবে কিভাবে? আপনার ঈমান সংশোধন হবে কিভাবে? আপনার বিশ্বাস সংশোধন হবে কিভাবে? আপনি কিভাবে বুঝবেন আপনি আহলে সুন্নাত না আহলে বিদআত? আপনি আহলে সুন্নাত না আহলে বিদআত কিভাবে বুঝবেন? আল্লাহ সম্পর্কে যে সমস্ত সহিহ ব্যাখ্যা আছে ওইগুলি যদি আপনি বিশ্বাস করেন, ফেরেশতা সম্পর্কে যে সমস্ত সহিহ ব্যাখ্যা আছে সেইগুলি যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কিতাব সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে সেইগুলি যদি বিশ্বাস করেন, নবী রাসূল সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে সেইগুলি যদি বিশ্বাস করেন, তকদীর সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে সেইগুলি যদি বিশ্বাস করেন, আর পরকাল সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে সেইগুলি যদি বিশ্বাস করেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা যদি আর কয়েক মিনিট ধৈর্যের সাথে বসে শুনবেন বলেন, তাইলে নবী রাসূল সম্পর্কে আরেকটু কথা বলতে চাই। এতক্ষণ যে নবী রাসূল সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার কথা বলা হলো, এতক্ষণ নবী রাসূল সম্পর্কে কটা সহিহ ব্যাখ্যার কথা বলা হলো? 1 নম্বর, আজীবন বেগুনাহ। 2 নম্বর, দাফন করার পরে জিন্দা। 3 নম্বর, রওজা শরীফের ভিতরে থাকেন। এই সবগুলি সহিহ ব্যাখ্যা সমস্ত নবী রাসূলগণের বেলায় প্রযোজ্য। সবগুলি সহিহ ব্যাখ্যা সমস্ত নবী রাসূলগণের বেলায় বর্তায়। যেমন ভাবে আদম নবী চিরকাল বেগুনাহ, তেমনি ভাবে নূহ নবী আজীবন বেগুনাহ, তেমনি ভাবে ইব্রাহিম নবী আজীবন বেগুনাহ, তেমনি ভাবে মূসা নবী আজীবন বেগুনাহ, তেমনি ভাবে ঈসা নবী সারা জীবন বেগুনাহ, তেমনি ভাবে আমাদের নবী জীবন ভর বেগুনাহ। বলুন, বেগুনাহ হওয়ার গুণটা এককভাবে কোন নবীর আলাদা গুণ না সকল নবীর সমষ্টিগত গুণ? বেগুনাহ হওয়া সকল নবীর সমষ্টিগত গুণ। দাফন করার পরে জিন্দা হওয়া সকল নবীর সমষ্টিগত গুণ। আর দাফনের পরে রওজা শরীফের ভিতরে থাকা সকল নবীর সমষ্টিগত গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের উপর অনেকগুলি আলাদা মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রাসূল থেকে আলাদা অনেক মর্যাদা দান করেছেন। আমি হলাম সমস্ত নবীগণের চেয়ে না জানার কারণে অথবা জেনে শুনেই আমাদের নবীর আলাদা গুণ কোনটা সেইটা বলে না, আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ নিয়ে নবীকে গুণান্বিত করে দেয়। বলুন, আমাদের নবীর আলাদা গুণের অভাব আছে? আল্লাহর গুণ নিয়ে নবীকে দিতে হবে?
আল্লাহর গুণ আলাদা, আমাদের নবীর গুণ আলাদা, অন্যান্য নবীর গুণ আলাদা, সাহাবায়ে কেরামের গুণ আলাদা, ওলিয়া উলিয়ার গুণ আলাদা, সাধারণ মুসলমানের গুণ আলাদা। প্রত্যেকের আলাদা আলাদা গুণ আছে। একজনেরটা আরেকজনকে কারাকারি করে নিয়ে দেওয়ার তো কোনো দরকার নাই। আমার কথায় কি বুঝলাম? আল্লাহর গুণ আর নবীর গুণ একই গুণ না? আল্লাহর গুণ আলাদা। আমাদের নবীর গুণ আর অন্যান্য নবীর গুণ একই গুণ না? আমাদের নবীর গুণ আলাদা। এখানে দুইটা উদাহরণ দেব। একটা হলো আল্লাহর আলাদা গুণ যেটা নবীর গুণ নয়, আর একটা হলো আমাদের নবীর আলাদা গুণ যেটা অন্য কোনো নবীর গুণ নয়। সত্যই যদি তুমি শানে রসুল বলতে চাও, সত্যই যদি তুমি শানে রসুল সমাজের মুসলমানকে বুঝাতে চাও, তাহলে আমাদের নবীর আলাদা গুণ যেটা সেটা বলো। অন্য নবীর গুণ বললেও শানে রসুল হবে না, আল্লাহর গুণ নবীকে দিলেও শানে রসুল হবে না।